হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা করছি এটা খুবই বড় হবে। তো ভিডিওটা তোমরা বিনা স্কিপে দেখতে থাকো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, ভিডিওটা তোমরা সবাই এনজয় করো। তো বন্ধুরা, আজকে হয়েছে আমাদের বাড়ির ঠাকুর বিসর্জন। আমাদের বাড়ির মা মনসার পুজো। তো আগের বছরের ঠাকুরটা এবার বিসর্জন দেওয়া হবে, আর নতুন ঠাকুরকে এনে আবার প্রতিষ্ঠা করা হবে। তো আমাদের পুজোর আগের দিনে আমাদের বাড়িতে ঠাকুর বিসর্জন হয়, আবার সেদিনই ঠাকুর নিয়ে এসে সন্ধ্যাবেলা সঞ্জম করা হয়। তো দেখো, আমার বৌদি বরণ করে নিয়েছে, করে এবার মাকে বিসর্জন দিতে নিয়ে যাবে। তো দাদা আর বৌদি যাচ্ছে, আমার বড় বৌদি আর আমার বড়দা দুজনে যাচ্ছে। আমাদের বাড়ির পাশেই নদী রয়েছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো এই দেখো, দাদা নদীতে যাচ্ছে। তো আমাদের বাড়ির রাস্তা দেখতে পাচ্ছ, একদম গ্রামের বাড়ি আমাদের। তো দেখো, এই হয়েছে আমাদের বাড়ির রাস্তা। সামনে বাস ঝাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদেরই। তা আগে আরো ছিল, যে তো নদী সব ভেঙে নিয়ে গেছে। আগে অনেকগুলোই ছিল। তো এই দেখো, এবার দাদার বৌদি নদীতে চলে গেছে। তো নদীতে একটু জল, হালকা একটু জল হয়েছে, কেন বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য একটু জল হয়েছে। তো এমনিতে এখন বর্ষা চলছে, বৃষ্টি হচ্ছে। আমার ছোটদা ছেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, দেখো। বিসর্জন দিয়ে এসে আমার ছোটদা যাচ্ছে এবার পুজোর বাজার করতে। দেখো, এই হয়েছে আমার ছোটদা। আমার ছোটদা আর বাবা যাবে, তো দাদা বড়দাও যাবে, বড়দা কিছুক্ষণ পরে যাবে। তো দেখো, ছোটদা যাচ্ছে। তো বড়দাও গেছিল, বড়দা গিয়ে দেখো মাকে নিয়ে এসছে। এই হচ্ছে আমাদের বাড়ির মা মনসা। বৌদি এখন আবার বরণ করছে, বরণ করে মাকে নিয়ে যাবে ভিতরে। তো আজকে মায়ের মুখটা খোলা হবে না। এই পেপারটা যে মুখে দেয়া রয়েছে, এটা কালকে এসে পুরোহিত কালকে এসে একটা মুখটা খুলবে। তো তার আগে অবধি আমাদের খোলা হয় না। তো উনি এসে তারপর খোলে। দেখো, মাকে বরণ করে আবার ভিতরে নিয়ে যাবে, ভিতরে নিয়ে গিয়ে রেখে দেবে। ওই দেখতে পাচ্ছ সাইডে সবুজ গাছগুলো, এগুলো হয়েছে ধান গাছ। ধানগুলো যখন লাগানো হয়েছিল, এগুলো খুব সুন্দর হয়ে গেছে। তো পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে পুজো। ওই দেখো, সকালবেলা উঠে আমি, মেয়ে শুয়ে রয়েছিল, আমি আগে উঠে গিয়ে উঠোনটা মুছে দিচ্ছি। গ্রামের বাড়িতে পুজো মানে উঠোন মোছা, উঠোনে গোবর দিয়ে মোছা। তো উঠোনটা গোবর দিয়ে না মুছলে ভালো লাগে না। তো আগেও, আগে সপ্তাহে, প্রতি সপ্তাহে একদিন করে মুছে দিতাম। তো এবার তো বিয়ের পর থেকে আর হয় না। আবার শ্বশুর বাড়িতে তো আর আমার এত বড় উঠোন নেই, ছোট্ট উঠোন, সেটাও প্লাস্টার। তো সেখানে আর এগুলো হয় না। তো পুরো 3 বছর পর এবার প্রথমবার আমি 3 বছর পর উঠোনে গোবর দিচ্ছি। তো বৌদি আর সকালবেলায় বলে দিয়েছিল, বৌদি আমাকে একটু সকালে ডেকে দিও, তাড়াতাড়ি করে দেবো। তো তারপর চান করে এসে সকালবেলাতে আমাদের কি হয়, নদীতে আমাদের দুধ কলা দেওয়া হয়। নাগ দেবীকে দুধ কলা দেওয়া হয় নদীতে। তো এই দেখো, আমি দিয়ে দিচ্ছি, দাদা দিয়েছে, বৌদি দিয়েছে, সবাই নিজের নিজেরটা গিয়ে নদীতে ভাসিয়ে দেয় মায়ের নাম করে। তারপর দেখো, এ দিয়ে দিয়েছি। তো নদীতে একটু জল হয়েছিল। তো বোনকে বলেছেন, বোন তো তুই একটু ক্যামেরাটা ধরে দিস। তারপর দেখো, আমি আর আমার মেয়ে, আমার মেয়েটার শরীরটাও ভালো না ঠিক। ওর দেখো হা করে রয়েছে, ওর মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, ওর নাক দিয়ে জল পড়ছে, চোখটা দেখো জলে জল জল করছে। ওর খুব হঠাৎ করে ওর খুব সর্দি হয়ে গেছে। তো সর্দির জন্য ওরও শরীরটা ভালো লাগছিল না, আর ও আমাকে সারাদিনই ছাড়ছিল না। তো বাচ্চার শরীর খারাপ থাকলে সত্যি মায়ের মন খুব খারাপ থাকে। তো এই হচ্ছে আমার দাদার বড়দার ছোট মেয়ে। এবার দেখো, ব্রাহ্মণ পুজো করতে বসে গেছে। তো জানি না তোমাদের এখানে পুজো করলে ঠিক পুরোহিত মশাই কতটা টাইম নেয় জানি না, তবে আমাদের এখানে মাত্র 10 মিনিট। জানি না কি করে 10 মিনিটে পুজো করায় উনি। দেখো, আমার মেয়ে ওর ছোট মামের কোলে বসে পুজো দেখছে। তো আগে যখন ছোটবেলায় দেখতাম পুরো পুজো করা, তো তখন ভালো অনেকক্ষণ লাগতো। জানি না যত দিন যাচ্ছে মনে হচ্ছে কি পুজোর মন্ত্রগুলো কি কমে যাচ্ছে না কি হয়ে যাচ্ছে, ঠিক বুঝতে পারি না। শুধু এসে পুজোতে বসে আর উঠে যায়।
এইটুকু শুধু বলতে পারবো, হয়তো 10 মিনিটও লাগে না। তো আমরা গেছি, আমাদের কাকার বাড়িতে পুজো ছিল। ওই দেখো কাকার বাড়ির ঠাকুরটা কি সুন্দর। তো কাকাদের বাড়িতে বসে সবাই দেখো প্রসাদ খাচ্ছি। এইটা হচ্ছে কলা গাছের খোল। তো তোমরা ছোটবেলায় কারা কারা কলা গাছের খোলে প্রসাদ খেয়েছো অবশ্যই জানিও। তা আমাদের গ্রামে এখনো হয়, কিন্তু আমাদের বাড়িতে আগে হতো। তো দাদা এখন ডিশ নিয়ে আসে, বলে কলা গাছ, এত কলা গাছ কাটা, তারপর সেগুলো আবার বের করা। দাদা বলে এতটা টাইমও হয় না, তো এখন সে ডিশ নিয়ে আসে, পাতা নিয়ে আসে আর গ্লাস নিয়ে আসে। তো দেখো পুজো হয়ে গেছে। তারপর এই হয়েছে আমাদের বাড়ি পরের দিনে চাঁদের পুজো। তো দাদা চাঁদে পুজো করেছে সকালবেলায়, করে তারপর আবার এই যে সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ এগুলো নিয়ে আবার ঘরে যাবে। এটাকে দাদার মাথায় যে নিয়েছে এটাকে বলে ডিঙ্গা। তো এটা কলা গাছের খোল দিয়ে বানায়। চাঁদ সদাগর নাকি গেছিল বাণিজ্য করতে, তো সেখানে গিয়ে যা কিছু দিয়ে দেয় সবকিছু দিতে হয় এটার মধ্যে। চাল ডাল থেকে ধরে শুকনো লঙ্কা থেকে যা সমস্ত কিছু এটার মধ্যে দিতে হয় এটার ভেতরে। তো সোনার উপর থেকে ধরে টাকার থেকে ধরে সমস্ত কিছু দিয়ে এটা আজ পুজোর পরের দিন, মনসা পুজোর পুরো পরের দিনে সকালবেলায় চাঁদের পুজো করে তখন এটা দেয়। দিয়ে তারপর সেখানে বাড়ির একজনের ছেলেরা পুজো করে করে তারপর এটাকে আবার সন্ধ্যাবেলায় নিয়ে যায় ভেতরে। তো দেখতে পাচ্ছ আমার হাতেও রয়েছে, দাদার হাতেও রয়েছে, বৌদি গিয়ে তারপর গিয়ে পা ধুইয়ে দিচ্ছে। তো মাও ধরেছে, ছোট বৌদি আছে, সবাই আছে আমরা। তো ডিঙ্গাটাকে বরণ করে আবার ঘরে নিয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই অবধিই রইলো। তো নেক্সট দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, একটা কমেন্ট করে শেয়ার করে দেবে। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই।